সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ডি। তো তোমরা সকলেই জানো, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি পদের পরীক্ষা হচ্ছে 1 মার্চ। অর্থাৎ 1 মার্চে কিন্তু গ্রুপ সির পরীক্ষা হচ্ছে, অর্থাৎ ক্লার্কের পদের পরীক্ষা হচ্ছে, এবং 8 মার্চ কিন্তু তোমাদের গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একগুচ্ছ গাইডলাইন জারি করা হয়েছে, যেখানে কি গাইডলাইন আর নির্দেশিকা জারি করা হয়েছে সেটি কিন্তু তোমাদের মাঝে সরাসরি শেয়ার করব, এবং এর পাশাপাশি তোমাদের মাঝে এটিও শেয়ার করব যে কোন কোন সামগ্রী নিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে এবং কোন কোন সামগ্রী নিয়ে তোমরা এক্সাম হলে প্রবেশ করতে পারবে না। এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে সরাসরি তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরাসরি কিন্তু তোমাদের এখানে সমস্ত তথ্যটাই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ তারিখ, এখানে কিন্তু আমরা তারিখটা উল্লেখ করেছি 1-3-2026। এই 1-3-2026 তারিখে কিন্তু তোমাদের যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনারের যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সময়টা নির্দিষ্ট সময়টা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি দুপুর 12টা থেকে এবং দুপুর 1:50 PM, অর্থাৎ তোমাদের পরীক্ষাটি শুরু হচ্ছে 12টা থেকে, কিন্তু একদম এক্সাক্ট 12টা থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কিন্তু দুপুর 1:50-এ। ঠিক আছে? তো এইখানে তোমাদের রিপোর্টিং টাইমটাও কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি। তো রিপোর্টিং টাইম কি থাকছে? তো এখানে কিন্তু রিপোর্টিং টাইম উল্লেখ করা আছে। তো এইখানে কিন্তু সরাসরি বলা হয়েছে রিপোর্টিং টাইম গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার জন্য রিপোর্টিং টাইম সময় সকাল 11টা। তো তোমাদের সময় সকাল 11টা থেকে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম থাকছে, এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 1 মার্চ, আর এবং গ্রুপ ডি পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে 8 মার্চ 2026। ঠিক আছে? এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা এখানে উল্লেখ করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে তোমাদের গেট বন্ধ, অর্থাৎ গেট ক্লোজিং টাইম 11:45 কিন্তু তোমাদের গেটটা পুরোপুরি ক্লোজ করা হবে, এবং পরীক্ষার সময় অর্থাৎ এক্সাম টাইম কিন্তু দুপুর 12টা। তো এই দুপুর 12টা থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হবে। এবং এর পাশাপাশি বলে রাখি, অতিরিক্ত সময় কাদের দেওয়া হবে? অতিরিক্ত সময় দেওয়া হবে দৃষ্টি প্রতিবন্ধী এবং লেখার সীমাবদ্ধ থাকার প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পেয়ে যাবেন। আর যে সমস্ত প্রার্থীদের দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অতিরিক্ত 30 মিনিট তারা নির্দিষ্ট সময় পেয়ে যাবে, এক্সট্রা সময়। ঠিক আছে? তাহলে তোমাদের মাঝে সমস্ত তথ্যটাই কিন্তু তুলে ধরলাম, রিপোর্টিং টাইম এবং অতিরিক্ত সময়, গেট বন্ধর সময় এবং পরীক্ষার সময়, এবং কবে কোন তারিখে কোন কোন পরীক্ষা হচ্ছে, অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে কোন তারিখে সেটা কিন্তু আমি উল্লেখ করে দিলাম। নেক্সট স্টেপ দেখে নেবো। এখানে নেক্সট স্টেপ তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সময়ের গুরুত্ব। ঠিক আছে? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 10 AM রিপোর্টিং টাইম, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা দেখতে পাবে লেখায় আছে 10 AM রিপোর্টিং টাইম। যে সমস্ত প্রার্থীদের দূরে বাড়ি তাদেরকে অনুগ্রহ করে বলা হচ্ছে 10টার মধ্যে এক্সাম হলে আসতে। ঠিক আছে? তো এখানে তোমাদের যে ক্লোজিং অর্থাৎ গেটটা ক্লোজ হবে 11:45। এই 11:45 AM এর মধ্যে কিন্তু তোমাদের এই এক্সাম হলে প্রবেশ করতে হবে, নাহলে কিন্তু প্রবেশ করতে পারবে না। এবং পরীক্ষার সময়, এই পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু ঠিক 12টা থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এবং এই যে 11:45 AM এর পরে থেকে কোনো পরীক্ষার্থীদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তো তোমাদেরকে বলে রাখবো, অনেক করে শুনবেন, কোনো পরীক্ষার্থীদের কিন্তু 11:45 পরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ এক্সামিনেশন হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমরা একটু হাতে সময় নিয়ে অবশ্যই এক্সাম হলে আসবে। তো তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু নির্দিষ্ট এক্সাম ভেন্যু আছে। ঠিক আছে? সেই এক্সাম ভেন্যু সেন্টারটা তোমরা দেখে নেবে তোমার বাড়ি থেকে কতটা দূরত্ব, সেই নিয়ম অনুযায়ী তোমরা হাতে অন্তত মিনিমাম আধা ঘন্টা আগে পৌঁছাবে, আধা ঘন্টা আগে সময় নেবে। ঠিক আছে? আমরা সরাসরি দেখে নেব আবশ্যিক নথিপত্র। তো পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য কিন্তু দুটি নথি বাধ্যতামূলক। 1 নম্বর হচ্ছে তোমাদের যে প্রিন্টেড অ্যাডমিট কপি, এবং তার সাথে একটি ভ্যালিড আইডেন্টি প্রুফ। তো সেই ভ্যালিড আইডেন্টি প্রুফের মধ্যে যে কোনো একটি আইডেন্টি প্রুফ নিয়ে যেতে পারেন, যেমন প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড। তো এই প্রিন্টেড অ্যাডমিট কপির সাথে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটা ভ্যালিড আইডেন্টি প্রুফ কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো
তো এমন কোনো প্রুফ নিয়ে যাবেন না যেটা ইনভ্যালিড, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে বসতে দেওয়া হবে না। তারপরে নেক্সট স্টেপ কি বলা আছে, তো নেক্সট স্টেপ কিন্তু এখানে বলা আছে অনুমোদিত সামগ্রী। তো এইখানে কিন্তু তোমাদের কালো বা নীল বল পয়েন্ট পেন এবং স্বচ্ছ হতে হবে, অর্থাৎ তোমরা একটি পেন নিয়ে যাবে, সেটা কালো কালির হোক বা নীল কালির হোক, এটা একটা বল পয়েন্ট পেন নিয়ে যাবে এবং সেই পেনটি যেন স্বচ্ছ হতে হবে এবং স্বচ্ছ হয়। তার পাশাপাশি কিন্তু এখানে উল্লেখ করা আছে জলের বোতল তোমরা নিয়ে যেতে পারবে ব্যক্তিগতভাবে, কিন্তু সেই জলের বোতলটা যেন একেবারে স্বচ্ছ হয়, এপাশ দিয়ে ওপাশটা যেন সম্পূর্ণটা দেখা যায়, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে যেটা কড়া নিয়ম অর্থাৎ কড়া ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা কিন্তু পোশাক বিধি বা বিশেষ নির্দেশ। তো এইখানে এই ধরনের জুতো বা বুট পরা কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, ঠিক আছে। তো এইখানে তোমাদের এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে এই ধরনের বুট পরে যাওয়ার কিন্তু একবারে নিষিদ্ধ করা আছে। তো তোমাদের কেবলমাত্র শুধুমাত্র চটি বা ফ্ল্যাট স্যান্ডেল পরে যেতে বলা হয়েছে, ঠিক আছে। এরকম চটি পরে গেলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এই রকম বুট পরে গেলে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টারে বা এক্সামিনেশন হলে কিন্তু তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে এইখানে কিন্তু নিষিদ্ধ সামগ্রী এখানে কিন্তু সরাসরি মোবাইল ফোন কিন্তু একেবারে মোটেও অ্যালাউ করছে না, ক্যালকুলেটর বা লক টেবিল অ্যালাউ করছে না, যে কোনো ধরনের ঘড়ি কিন্তু এখানে নট অ্যালাউ, এবং ধাতব গয়না বা মেটালিক বস্ত্র কিন্তু এখানে একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো এটা তোমরা সবসময়ই জানো প্রতিটা পরীক্ষা সেন্টারে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে প্রবেশ করতে দেয় না। তো একেবারে কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, তারপরে লাস্ট এখানে কিন্তু বলা হয়েছে ওএমআর সিট পূরণ করার সঠিক পদ্ধতি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নির্দিষ্টভাবে গোল করা আছে, তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে গোল করতে হবে, এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে যদি তুমি গোল করো তাহলে কিন্তু সেটা কাউন্ট হবে না, এটা কিন্তু রং, এটা কিন্তু সঠিক, ঠিক আছে। তো এইটুকু ইনফরমেশান আমাদের কাছে ছিল, সেইটুকু ইনফরমেশান তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।